গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799। অনেক দিন পর আবার ভিডিও করা শুরু করেছি। প্রায় পুরো মে মাসটা ভিডিওটা বন্ধই ছিল করা। এত গরম পড়েছে, কিছু সেরে উঠতে পারছি না। কাজ করব, ভিডিও করব, কখন কী করে কী করবো বুঝতে পারছি না। শরীর খারাপ লাগছে, শরীর খারাপ হয়েও যাচ্ছে। তারপরে এছাড়াও আরও বিভিন্ন রকম এতে ব্যস্ত ছিলাম। তারপরে আগের যেগুলো এডিটিং হয়নি সেগুলো এডিট করতে করতে সময় চলে যাচ্ছে। এত ভরে যাচ্ছে ফোনে, মানে ঠিক সামলে উঠতে পারছিলাম না। যাই হোক, আবার চালু করলাম ডেলি ব্লগ। দিচ্ছিলাম ভিডিও, কিন্তু খুব কম হচ্ছিল, সামান্য। ডেলি ব্লগটা একদমই বন্ধ রেখেছিলাম পুরো মে মাসটাই বলতে গেলে। তো আবার স্টার্ট করেছি ডেলি ব্লগ। আজকে হচ্ছে তারিখ, আজকে জুনের 10 তারিখ। আজকে জুনের 10 তারিখ, আর এখন বাজে প্রায় 10টা, প্রায় না 10টাই বাজে। তো সকালে চা খাওয়া ওরা সবাই খেয়ে চলে গেছে, আমি চা খাচ্ছিলাম। আর মেয়ের আজকে কলেজ খুলেছে, মেয়ের আজকে পরীক্ষা আছে, ওদের ইন্টারনাল সেমিস্টার না কত, ওদের ওই সেমিস্টার করে করে হয়তো আমি ঠিক বুঝে উঠতে পারি না। আমাদের বাবা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম ছিল, ব্যাপারটা ছিল, আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, ওদের আছে দুটো ইন্টারনাল আছে ওর সাবজেক্টের ওপর। ও গেছে, প্রায় বেরিয়ে গেছে ও। আর তারপরে উঠেই করেছি, এখন ঠাকুরঘর পরিষ্কার করবো। ঠাকুরঘর যেহেতু ও নেই, দেখি পুজো হয়তো আমি দিতে পারি, বা ও যদি চলে আসে 12টা 12:30টার মধ্যে। আর এই যে একটু ছানা করেছি সবে এখন খাবারের মধ্যে। ওই বড় অসুস্থ হওয়ার পর ওকে ছানা আর কী বলে ওটাকে, পাকা পেঁপে এইসব দেওয়া হয়। সকালে একটু খেলে তারপরে একটু ভাত ফাত খেয়ে বেরোলো। এই যা গরম পড়েছে, বেরোনো টেরোনো তো আর যাচ্ছে না কিছুতেই। আজকে কালকে এনে রেখে দিয়েছিল লাউ ডাগা এনেছিল, লাউ ডাগার তরকারি করবো। আর বলেছি একটু আলুর দম করবো, কারণ লাউ ডাগার তরকারি দিতে আবার ছেলে মেয়ে এদের সব খেতে অস্বস্তি। আমাদের হয়তো হয়ে যায়, কিন্তু দুবেলা তো আর তা হয় না। আলুর দম আনতে বলেছি, আলুর দম করলে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। অনেক দিন পর দিচ্ছি, তাই জন্যই বলছি সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো, আম কাটলাম, 4টে আম কাটলাম। মেয়ে তো নেই, মেয়ের আমটার জন্য টিফিন বক্সে রেখে ওটা আমি কেটে রেখে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর তো ছানা করেছিলাম, ছানা আম ওর বাবাকে দিয়ে দিলাম। এটা আমার আম কাটারা আছে, ছেলেও একটা আম খেয়ে গেল, রেখে দিয়ে এটা ফ্রিজের ভেতর। ভাত বসাইনি, বসাবো, দেখি কি রান্না করি। ভাতের একবারে বসিয়ে দেবো ভাত ভাবছি। ওই ছোটো ফ্রিজে ঠাকুরঘরের এই ফ্রিজটার মধ্যে রাখি। এই যে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঘর মোছা পরিষ্কার হয়ে গেছে। রেখে দিই। ছোটো ফ্রিজ ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য মেনলি ব্যবহার করে, এটা বার করে ফেলে দিই। দূর কদিন আর খাওয়া হবে। কুমড়ো সেদ্ধ একটু রেখে দিয়েছিলাম, সে তো 3-4 দিন হয়ে গেছে। এটা না মানে তো জিনিসগুলোকে যে ফ্রেশ রাখে তা নয়, ফ্রিজটা জাস্ট ঠান্ডা রাখে, বরফ করে, তাই জন্য এটা ফেলে দিই। এটা খাবো না। কুমড়ো সেদ্ধ কিন্তু বেশ গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে না। কুমড়োটা মিষ্টিও ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে, আর খাওয়া যাবে না। এখন আসবে ঝাঁট দিতে, সকালে 1 রাউন্ড করে ফেলি, ঝাঁট দিয়ে দিই, কারণ আস্তে আস্তে তো 11:30 বেজে যায়। এরপরে এনাকে খেতে দেবো। ওমালটা চলে গেল, খাবারটা আনা হয়নি। রুটি আছে, কিন্তু ইয়েটা আনতে হবে, মাংসটা। কী রোদ উঠেছে, আবার বলছে লু বইছে। লাউ ডাগা তরকারিটা করলাম, এখন বলছে নিচেই খাবে, এত গরম না উপরে। একটু গন্ধলেবু কেটে নিয়েছি, লাউ ডাগা দিয়ে গন্ধলেবু দিয়ে মিশিয়ে ভাত খাবে। আর এই যে আলু সেদ্ধ করে ছুলে রাখা হয়েছে, গীতা দিয়েছে এই আলুর দমটা করবে। আর ডাল তো কালকে ছিলই, সেই ডাল সেদ্ধ রয়েছে, সব উল্টা করছে। এই যে ডাল, কালকে ডাল ছিল, সেই ডালই ফুটিয়ে রেখেছি, মসুর ডাল করেছিলাম। দুটো করে ফ্যান চলে, এই ফ্যানটা চলে, আবার ওপরের সিলিং ফ্যান চলে, একতলার ঘরেই। এখন ঘরটা গুমোট হয়ে যাচ্ছে, আগে কিন্তু আমাদের এই ঘরটা ঠান্ডা থাকতো, কত গুমোট হয়ে যায়। একটু লুচি ভাজবো,
আলুর দম করেছি, একটু লুচি ভেজে দেবো, ছেলে খাবে, ওর বাবাও খাবে। সেই সকালবেলা ওর বাবা খেয়েছিল, আজকে আর তো বেরোয়নি এত গরমে। এই যে ময়দা মেখে রেখে দিয়ে গেছিলাম, একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এই এসে একটু লুচি ভেজে দিয়ে তারপরে দোকানের জন্য যাব, রেডি হব। তো বাপকে লুচি ভেজে দিলে ছেলেকেও দিতে হবে, এটা নিয়মই একদম। 6:30 বাজে, কিন্তু এখনো পুরো ভালোই আলো ফুটে রয়েছে, যেন মনে হচ্ছে 6টা বাজে। এই যে আলুর দম তখন খাওয়াটা দেখায়নি, যে আলুর দম বলেছিলাম না গীতা দিয়ে আলুর দম করবে, আলুর দমটা করে দিয়েছে। কম্বিটা খুব সুন্দর, বাড়িতেই আনা হয়, দোকানের জন্য আনিয়েছে, মানে হাফ নিয়েছি বাড়িতে আর হাফ নিয়েছি দোকানে। দেখা যাচ্ছে না, খুব ভালো লাগছে। দোকানে চলে এসেছি, এসে ঠাকুরের সঙ্গে দিলাম, ঘরে ঝাড় দিলাম দোকান, এখন ওইটুকুতেই ঘেমে গেছি পুরো। 7টা বেজে গেছে, দোকান খুলতে কী করবো, আর গরমে ভালো লাগছে না। এই যে লুচি টুচি করে আবার ননদ এসেছিল, সাথে কথা বলছিলাম, সেটা ননদ এখানে হাওড়াই আসে চাকরি করতে, রামরাজাতলায়, মাঝে মধ্যে আসে। অনেকদিন পর এলো, আজকে বাড়িতে ফেরার পথে যাচ্ছে, অফিস ফেরার পথে বাড়ি যাচ্ছে, দেখা করে গেল, ওর সাথে একটু কথা বলে তারপরে বেরোলাম। কবে যে কমবে গরম, আর কবে যে বৃষ্টি হবে, জামাই ষষ্ঠীর দিন যদি বৃষ্টি হয় তো ভালো, দোকানদারি করি। ঠান্ডা জলের মধ্যেই জলগুলো ভরে দিচ্ছি, বোতল এনে এনে শেষ হয়ে যাচ্ছে, আর ইয়ে হচ্ছে না। এই যে সব বিছনা ছাড়লাম, সকালবেলা উঠে গুছিয়ে রাখলাম, আর এই যে ঘরও যে ঝাঁট দিয়ে রাখি, ও আসে পরে মোছে, কিন্তু আমি তাও ঝাঁট দিয়ে রাখি ঘরটা। কালকে তো আর দেখা হয়নি, দোকান থেকে এসে আমি এই একটু লুচি করলাম আমার আর মেয়ের, আর তারপর ওদেরকে খেতে দিলাম, জামা কাপড় কেচেছিলাম, মেললাম, এখন ওপরে যাব, দেখাবো, ছাদে জামা কাপড় মেললাম, ওসব করে রেখেছি, কালকে কেড়ে তারপরে শুয়েছি। আসলে দোকান থেকে আসার পর আমার আর কিছু করতে ভালো লাগে না, আর ভিডিও করতে ইচ্ছা করে না। আর
এই ঘরটা এখনো ঠান্ডা আছে বলে এখন এসিটা অফ করে রেখেছি। যা এসি চলছে কি হবে কে জানে, চতুর্দিকে এসি বাস্ট হচ্ছে প্রচুর। সারা রাত জিরে মৌরি আর জোয়ান ভিজিয়ে রাখি, সেই জলটা সকালে খাই। খুব ভালো, আর কি হয় না হয় জানি না, বলছে তো মেদও কমায়, কিন্তু গ্যাসটা কমায় যে সেটা ভালো উপকার পায়। পুরো দেখো লিকার চায়ের মতো জল হয়ে গেছে। চা করেছিল, সেই চা গরম করে নিচ্ছি, চা খাবো। আমাদের মহারানী কী করছে, এক বড় জিভ বার করে হাঁপাচ্ছে, এক বড় জিভ বার করেছে। এই খেলনা গেছে, খেলনা গেছে কি হয়ে, বস চুপ করে। এই যে দুটো বড় ফ্যান, আমাদের ওপরেও এই ফ্যানটা চলে, আর এই যে বড় ওপরেও এইটা চলছে। এটা বন্ধ করে দিই ফালতু। তুমি এই ফ্যানের ক্যাপাসিটারটা জামাকাপড়গুলো তুলেছিলাম সব নিয়ে এলাম মেলে। ও ওই পাশে যে বস না, ওই পাশটা যে বস, ওই যে ওকে খেতে দিয়ে দিলাম। এইখানটা বস, এইখানটা। হ্যাঁ হাওয়াটা লাগবে, এই কোনটা করে বস এবার। এখন এইটা ছাড়া আর কোনো হাওয়া লাগছে না, এই বড় ইয়েটা ছাড়া। ও বললাম না কালকে জামা কাপড়গুলো সব রাত্রিবেলায় কেচে মেলে দিয়েছিলাম, সব তো শুকিয়ে গেছে। আমার গলার হাতটা পুরো কালো হয়ে গেছে। এই যে দেখুন কিছু তোলা হয়ে গেছে, এই যে কিছু এখনো মেলা রয়েছে। ভাত বসাবো, ফুল মিষ্টি এনে দিল, ওই দেখ তুই তুই মনে করালি, তুই ভুলে গেলি, আর আমি যাওয়ার সময় বললাম না। কি নকুল দানা আমি তো বললাম দোকান বন্ধ রাত্রি 10:15 কী করে পাবো, ডোনার দোকান খোলা ছিল যদিও। সকালবেলা পেঁপে কেটে ছানা দিয়ে দিয়েছে বাবাকে। পেঁপেটা দেখো না পুরোপুরি পাকাও না, কচকচ করছে, জ্বালা হয়েছে, ঠিকঠাক কিছু পাওয়া যায় না। এখন ভাত করে আজকে রান্না কিছু করবো না সেভাবে, একটু ভাত বসাবো। খারকন পাতা এনেছে, খারকন পাতা বাটা আর ডাল, চচ্চড়ি ডাল করবো, ব্যাস সেই রান্না। জল ঢেলে খাও, ভাত পাচ্ছি না। শীতে এসে খারকন পাতা একটু করে রেখেছিল শাশুড়ি, ওটা বাটাটা একটু নেড়ে নিলাম। খারকন পাতায় দিয়ে মিক্সিতে বেটে এগে নেড়ে নিলাম, একটু রসুন দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, তারপর তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিলাম। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এটার মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু চোখা করবো। এই ভাত করে ওদেরকে দিয়ে দিয়েছি, সকালে খেয়ে নেবে, বিকালে শুদ্ধ আর ডাল চচ্চড়ি করবো, এরপরে খেলে বেগুন ভাজা দিয়ে খাবে, আর একটা আলুর চোখা থাকবে। এই যে খেতে দিয়েছি, এখন ভাতটা গরম তো ঠান্ডা হতে দিয়েছি, ওই জন্য খারকন পাতা বাটা দিয়ে খেতে দিয়েছি, আর আলুর চোখাটা দিচ্ছি। ওইখান থেকে আলুটা জ্বাল তো। ও পেঁয়াজ খাওয়ার ইয়ে, কাঁচা কাঁচা পেঁয়াজগুলোকে খেয়ে নেয়। দোকান থেকে বাড়ি চলে এসেছি, দোকানে গেছিলাম দেখাইনি, বাড়িতে এসেছি। সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া দেখানো হয়নি কিছু। দুপুরবেলা তো বলেছিলাম কী কী হবে, রান্না কী হয়েছে সেটা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। এখন এই কালকের প্রস্তুতি চলছে, কালকে জামাই ষষ্ঠী, আমাদের জামাই ষষ্ঠীটা পালন করা হয় ঠিকঠাক করে। কালকে সব প্রস্তুতি চলছে, এই যে এখানে পাশের ফুল সব বাঁধা হচ্ছে, করমচা। ওইটা কি পাতা, বট পাতা না? কোনটা? এইটা কি পাতা? এটা এটা পান 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 না না, পান দিয়েছো তো, এটা কি পাতা? এটা ইসের করমচার পাতা। ও করমচার পাতা, ডাল শুদ্ধ তো। এর মধ্যে কি কি দেয়? পান, পান, সুপারি, তারপরে ধান, করমচা, দুব্বা,
গরম চা আর বাসের গরু। ধানের মাপ আছে নাকি? না না, অল্প কটা দিন। দুব্বা ধানের মাপ নেই, তাই তো? না, তার ওই সাথে আম কলা। গরম চাটা গরুটা আমাদের 63টা দেয়। 63টা কারণ ওটা কোথায় এখন পাবো? পাওয়া যায় না, কেউই পায় না 63টা। আর দোকানদার বলছে না দিতে পারবো না। দিতে পারবো না, সবাইকে দিতে হবে তো। এখন যাবো উপরে, উপরে আছে খাবো আজকে নিচে, এখানেই সব রান্না বান্না আছে। এই যে ডাল করা হয়েছে, চচ্চড়ি ডাল বলেছিলাম হবে। আচ্ছা, ওইটার একটুখানি দেখো না। হ্যাঁ হ্যাঁ, এটা কালকে দিয়ে তৈরি করে রাখা হয়েছে, আনারসের চাটনি। দিলে কালকে দেবে লেবু।